মা তো মাই হয়, মার সাথে ঠিক কারো তুলনা হয় না। কেন বলছি, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে একজন সন্তানের প্রতি মায়ের কতটা টান থাকে। সেটা কখনো বুঝতে না পারলে আজ ঠিক বুঝতে পারবে। ঘটনাটা তোমাকে শুরু থেকে বলে দেখো, কয়েকদিন যাবত আমি ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারছি না। তাই গতকাল রাত্রে 2টো থেকে 3টে পর্যন্ত রাত আমি কন্টেন্ট ভাবছিলাম। সকালে দেরি করে উঠতে মা বলে এত রাত পর্যন্ত জেগে থাকো কেন। যাই হোক, আর কয়েকদিন যাবত অনেকটা মায়ের শরীর খারাপ, তাই ডাক্তারখানা যাবে ওষুধ আনতে ট্রেনে করে যাওয়ার আগে আমাকে ঘুম থেকে উঠে বলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে না। তখন যেহেতু আমি ঘুমের বসেতে ছিলাম, তাই মাকে বললাম তুমি দেখে শুনে যাও, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেবো। সেটা শুনে মা চলে গেল, আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া না করে বাগানের দিকে রওনা দিলাম। গতকাল রাত্রে যে কন্টেন্ট গুলো ভেবেছিলাম এগুলো যত সব পাবলিক শুট হবে, তাই একার দ্বারা সম্ভব নয়, অনেকজনকেই লাগবে বলতে পারো। ভিডিও বানানোর জন্য কাকে নিয়ে যাবো সেটাই খুঁজছিলাম। অনেকই বন্ধু বান্ধব আছে, সবাইকে বললাম। এক প্রকার সবাই কাজের ব্যস্ততার জন্য কেউ যেতে পারে না। এই একজনকে খুঁজতে খুঁজতে আমার পুরো দিনটাই মাটি হয়ে যায়। তখন এক প্রকার বলতে পারো আমার অনেকটা মন খারাপ হয়ে যায় এবং মন ভেঙে যায় যে দরকারের টাইমে কোনো বন্ধুকে পাশে পেলাম না। তাই বলতে পারো এক প্রকার মন খারাপ নিয়ে আমি ঘুমিয়ে যাই। সন্ধ্যার সময় যখন মা ওষুধ নিয়ে ঘরে ফিরে আর এসে দেখে আমি সন্ধ্যার সময় ঘুমিয়ে আছি, মা তো অনেকটা মন খারাপ করে নেয় যে আমার কি হয়েছে, আমি সন্ধ্যার সময় ঘুমিয়ে আছি। আর যখন এটা শুনে যে আমি সারাদিন খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে আছি, তখন তো আরোই মন খারাপ করে বসে আর কৌতূহল বসে জিজ্ঞাসা করে সারাদিন তোমার কি হয়েছে, খাওয়া দাওয়া করোনি এবং সন্ধ্যার সময় তুমি বাসাতে ঘুমিয়ে আসো, কি হয়েছে আমাকে খুলে বলো। আর সেই প্রবলেমটা যেহেতু আমি মার সঙ্গে শেয়ার করতে চাইনি, তাই মাকে এক প্রকার আমি কিছুই বলিনি। কিন্তু মা তো মায়ে হয়। তখন মা কি করেছে, আমার বড় বোনকে ফোন লাগিয়ে বলেছে তোমার ভাই সারাদিন কিছু খাওয়া দাওয়া করেনি এবং বাসা থেকে বাইরেও যায়নি, কি জানি কিসের জন্য মন খারাপ করে বসে আছে, আমাদেরকে কিছুই বলছে না। তুমি ফোন করে তুমি জিজ্ঞাসা করো তার কি হয়েছে। আর আমার বোন ফোন করে জিজ্ঞাসা করে কি হয়েছে তোর, যে সারাদিন খাওয়া দাওয়া করিসনি এবং বাসা থেকেও বেরোচ্ছিস না, মাকে বলতে পারছিস না কিন্তু আমাকে তো বলতে পারিস। তখন আমি অনেকটা অবাক হয়ে যাই, একজন সন্তানের প্রতি তার মায়ের কতটা ইমোশন কানেক্ট থাকলে ঠিক ছোট্ট সমস্যা এত বড় আকারের রূপ ধারণ করবে, যেটা তোমার কল্পনা বাইরে। একজন মায়ের সামনে তুমি দুঃখ কষ্ট চেপে রেখে যতই সামনে হাসি ফেলে কথা বলো না কেন, মা তো মায় হয়। তোমার হাসি খুশি চেহারার সামনে পেছনে যে দুঃখ কষ্ট চেপে রাখা কথাগুলো সব অনুভব করে নেয়। এমনই সে মানুষ তোমার আমার ভাবনা থেকে বাইরে। এটাই